বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সামনে পবিত্র রমজান মাস আসছে। আলহামদুলিল্লাহ, প্রতি বছর আমি রমজান মাসের জন্য অপেক্ষা করি। আজকের ভিডিওতে আমরা জানবো রোজা রাখার সঠিক নিয়ম ও বিশেষ আমল, যা আমাদের রমজান মাসকে আরো বরকতময় করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রোজা রাখার নিয়ম। রোজা রাখা ইসলামের 5টি স্তরের অন্যতম। এটি সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকার নাম। নিয়ত করা। রোজার জন্য নিয়ত করা ফরজ। নিয়ত মন থেকে করলেই হবে, তবে মুখে বলা উত্তম। রোজা রাখার নিয়ত করা। نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرضا لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم। অর্থ: হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সেহরি খাওয়া। ফজরের আগ পর্যন্ত সেহরি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরির খাবারের বরকত রয়েছে। সারা দিন পানাহার ও যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা। মিথ্যা কথা, পরনিন্দা, গীবত, ঝগড়া করা থেকে দূরে থাকা জরুরি। চোখ, কান, মুখ, মন সবকিছু সংযত রাখা রোজার আসল শিক্ষা। ইফতার করা। সূর্যাস্তের পর দ্রুত ইফতার করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন। ইফতারের দোয়া। اللهم لك صمت وعلى رزقك أفطرت। অর্থ: হে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। রমজানের বিশেষ আমল। রমজান শুধু রোজার মাস নয়, এটি ইবাদতের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করলে সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। কিছু গুরুত্বপূর্ণ আমল হলো: 5 ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ। নামাজ সময় মতো পড়া জরুরি। তাহাজ্জুদ নামাজ পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কোরআন তেলাওয়াত। রমজান কোরআন নাজিলের মাস। প্রতিদিন কিছু পরিমাণ কোরআন পড়ার চেষ্টা করা উচিত। ইস্তিগফার ও দোয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। নিজের ও সকল মুসলিমদের জন্য দোয়া করতে হবে। সাদকা ও দান। গরিব দুঃখীদের সাহায্য করা অত্যন্ত সওয়াবের কাজ। রমজানে দান করলে সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। তারাবির নামাজ। তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। এটি রমজানের একটি বিশেষ ইবাদত। লাইলাতুল কদর। শেষ দশকের বেজোড় রাতগুলোতে ইবাদত করা খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। শবে কদরের বিশেষ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে যদি কেউ শবে কদর পায়, তাহলে সে যেন এই দোয়াটি পড়ে: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহর ক্ষমা ও দয়া লাভ করা যায়। বিশেষ করে রমজানের শেষ দশকে শবে কদর অনুসন্ধানের সময়।
রমজান মাস আল্লাহর দেওয়া এক মহা নিয়ামত। আমরা যদি এই মাসের প্রতিটি মুহূর্ত ভালো কাজে ব্যয় করি তাহলে জান্নাত পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। তাই আসুন রোজার নিয়ম মেনে চলি ও বিশেষ আমলগুলোর প্রতি যত্নশীল হই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।